আমরা বাঙালিরা এমন কেন? একজনের ভালো আরেকজনে কেন দেখতে পারি না? একজন যদি এগিয়ে যেতে চায়, তাকে আমরা এগিয়ে যেতে দেই না, বরং পিছন থেকে নিচে টানার চেষ্টা করি। সেটা কেন যে করি, সেটাই বুঝতে পারি না। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন। আমি এই ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আমি আজকে সকালে কাঁকরোল পাতা দিয়ে চাপা ভর্তা করব, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার মায়ের কাছ থেকে এই রেসিপিটি শিখেছি, আর আমাদের এলাকাতে প্রায় সবাই এভাবে কাঁকরোল পাতাটা ভর্তা করে খায়। জানি না কার এলাকাতে এভাবে খায়। যদি কেউ কখনো খেয়ে থাকেন এভাবে কাঁকরোল পাতা ভর্তা করে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি পাতা সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু গাছ থেকে তুলে নিয়ে আসা হয়। অনেক সময় দেখা যায় যে অনেক পোকামাকড় কিংবা অনেক প্রকারের ধুলাবালু এটাতে থাকতে পারে, যার কারণে সুন্দর করে এটাকে ধুয়ে নিতে হবে। যারা ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন, তাদেরকে বলবো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি, আর এগুলোকে এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি হালকা পানি দিয়ে, সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। আর পানিটা এমনভাবে দিতে হবে যেন পাতাগুলো সিদ্ধ হয়ে পানিটা সেখানে শুকিয়ে যায়, পানিটা ফেলা যাবে না। আর আমি পরবর্তীতে চাপাগুলো দিয়ে দিব। পানিটার মধ্যে বলক চলে এসেছে, আর এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। কয়েকদিন ধরে দেখছি যে মমহিরা আপুকে নিয়ে খুবই তুলপাড় হচ্ছে। সবাই নাকি সবাইকে নকল করছে। হীরা আপুকে নকল করা কি এতটাই সহজ? হয়তো বা ওনার মতো কথা বলতে পারবে, কিন্তু ওনার মতো ভিডিও আমার মনে হয় না যে অন্য কেউ করতে পারবে। হীরা আপু তো আমাদের আইডল। মমহিরা আপুর ভিডিও দেখে অনেকেই আছে যারা কিনা ইউটিউবিং জগতে পা রেখেছে। আমার মনে হয় ওনাকে নকল করা আমাদের কখনোই সম্ভব না। আর যারা নকল করতে পারে তারাও কিন্তু একটা আর্টিস্ট, কারণ নকল করাও একটা অনেক বড় একটা গুণ। যাই হোক, এই যে আমার ভর্তাটা করা হয়ে গিয়েছে। যারা এখন পর্যন্ত এভাবে ভর্তা করে খাননি, তাদেরকে বলবো একবার হলেও ট্রাই করবেন। আমি ভর্তাটা করা শেষ করে রাহির আব্বুর জন্য একটা মাছ ভাজি করে নিচ্ছি, আর মাছটা কড়াইয়ে দিয়ে চলে আসলাম চিনি ঢেলে নেওয়ার জন্য। চিনি শেষ হয়ে গিয়েছিল, তাই রান্নার এক ফাঁকে আমি এই কাজটা করে নিচ্ছি। আমরা যদি রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিতে পারি, তাহলে আমাদের সময়টা যেমন বেঁচে যাবে, আমাদের কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চিনিটা ঢেলে রেখে এখন চলে আসলাম হ্যান্ড ওয়াশটা ঢেলে নেওয়ার জন্য। আমি প্যাকেট নিয়ে এসেছিলাম হ্যান্ড ওয়াশের, যার কারণে এটাকে আগের যে পট ছিল সেটার মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমি হ্যান্ড ওয়াশটা ঢালার পর সেটাতে অল্প একটু পানি দিয়ে দিই, এতে হ্যান্ড ওয়াশটা একটু পাতলা হয়, যার কারণে দেখা যায় যে দিন যেমন বেশি যায়, তেমন কিন্তু এটাকে একটু সাশ্রয় মনে হয় আমার কাছে। এটা একটা টিপস, আপনারা কিন্তু চাইলে এই বাসায় ট্রাই করে দেখতে পারেন। চলে আসলাম যে আমার একটা পাতিল পুড়ে গিয়েছে রান্না করতে গিয়ে, আর সেটাই পরিষ্কার করার জন্য, যার কারণে আমি হুইল পাউডার আর সাথে যে মাছ কাটার ছাই আছে সেটাকে নিয়ে নিচ্ছি। আমার মনে হয় হুইল পাউডার আর ছাই দিয়ে যদি পাতিল পরিষ্কার করা যায়, তাহলে অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়। আর দেখুন আমার পাতিলের কি অবস্থা হয়েছে পুড়ে। চুলায় বসিয়ে তরকারি বসিয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম, আর হঠাৎ করে মনে হলো যে আমার যে তরকারি বসিয়ে রেখেছি, আর গিয়ে দেখি একদমই অবস্থা শেষ হয়ে গিয়েছে। যদিও তেমনভাবে পুড়েনি, তারপরেও এখন আমি একটু ছাই দিয়ে দিয়েছি,
আর এটাকে ভালো করে মেজে নেব। এখন পর্যন্ত কি কেউ আছেন নাকি সবাই চলে গিয়েছেন? যদি কেউ থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও কয়েকজন ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। হয়তোবা তাদের কাছে ভিডিওটা ভালো লেগে যেতে পারে। আমার যে পুরা পাতিলটা সেটা হালকা একটু মেজে নিয়েছি, আর দেখুন কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। যদিও আমি তেমন একটা জোর দিয়ে পরিষ্কার করতে পারতেছিলাম না। আপনারা কিন্তু বেশি সময় নিয়ে যদি এভাবে পাতিল পরিষ্কার করে নিতে পারেন তাহলে একদমই ঝকঝকে হয়ে যাবে পাতিলটা। যারা এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে নতুন এসেছেন কিংবা অনেক দিন ধরেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি, তাদেরকে বলবো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যারা অলরেডি কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাতিলের যে নিচটা আছে সেটাকে একটু ভালো করে মেজে নিচ্ছিলাম। আর আমি আবারও বলছি, আমি যেহেতু তেমন একটা জোর দিয়ে পরিষ্কার করতে পারতেছিলাম না, সেহেতু আমার পাতিলটা কিন্তু তেমন একটা পরিষ্কার হয়নি। আপনারা যদি সময় নিয়ে ভালো করে এটাকে একটু ঘষে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন যে একদমই নতুনের মতো হয়ে যাবে। পাতিল মাজতে মাজতে একদমই হাতটা যেন কেমন হয়ে গিয়েছে। তারপরেও পাতিলটা আমি আমার সাধ্যমতো চেষ্টা করছিলাম ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য। আমাদের গৃহিণীদের কিন্তু রান্নাঘরটাই মনে হয় সম্পূর্ণ ঘরের মধ্যে পছন্দের একটা জায়গা, আর সেই রান্নাঘরের জিনিসগুলো যদি যত্ন সহকারে রাখা যায় তাহলে তো অনেক ভালো। আর আমরা সব সময় চাই আমাদের জিনিসগুলো যেন যত্নে থাকে। আর এই যে আমার পাতিলটা আমি ভালো করে মেজে নিয়েছি, আর দেখুন এটার ফাইনাল লুক কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর পিছনটাতে আমি যদি একটু ভালো করে জোর দিতে পারতাম তাহলে হয়তো বা আরও অনেক সুন্দর করে পরিষ্কার করা যেত। যাই হোক, পাতিলটা পরিষ্কার করে আমি এখন আমার বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। এখন কিন্তু সময় তেমন হয় নাই, সকাল মাত্র 8:30 বাজে। আমি সকাল সকালে এই কাজগুলো করে নিচ্ছি। আজকে সকাল 6টায় ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি, আর আমার টার্গেট আছে 10টার মধ্যে সব কিছু শেষ করে নেওয়ার। বেসিনটাতে একটু ভীম দিয়ে দিয়েছি, আর সেটা দিয়ে ভালো করে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আমার মনে হয় পুরো রান্নাঘরের মধ্যে এই বেসিনটাই আমাদের সবচাইতে প্রয়োজনীয়। এটার মধ্যেই সব কিছু ধোয়াধুয়ির কাজগুলো করা হয়। সারাদিনই এটা একটা ভেজে ভেজে ভাব নিয়ে থাকে, যার কারণে আমরা যদি এটাকে ভালো করে পরিষ্কার করে রাখি তাহলে আমাদের খাবারের মধ্যে জীবাণুটাও কিন্তু আর ঢুকবে না। তাই আমি সবসময় চেষ্টা করি আমার বেসিনটাকে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রাখার জন্য। জানি না কতটুকু পারি। সব গৃহিণীরাই চেষ্টা করে তাদের পরিবারের সুরক্ষা ভালো করে দেওয়ার জন্য। হয়তো কেউ কম পারে, আবার কেউ বেশি পারে। আমার বেসিনটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর এখন এটাকে ভালো করে ধুইয়ে চলে যাব অন্য একটা কাজে। আমার বেসিনটা পরিষ্কার করা শেষ করে দেখিয়ে দিচ্ছি আজকে আমি কি রান্না করেছি। এই যে এটা ছিল রাহির আব্বুর জন্য কই মাছ, আর এই যে এই তরকারিটা রান্না করতে গিয়ে আমার পাতিলটা পুড়ে গিয়েছিল। সাথে আমি একটু লাউ রান্না করে নিয়েছিলাম ট্যাংরা মাছ দিয়ে, আর ছিল ভর্তা। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের সারাদিনের রিজিক। আমি সকাল সকালে আজকে রান্নাটা করে নিয়েছি। আর যেহেতু আমি কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ করে নিয়েছিলাম আর রাহি ঘুম থেকে উঠে নাই, তাই ভাবলাম যে রাহি ঘুম থেকে উঠার আগেই কিছু কাপড় আছে সেগুলোকেও একটু ধুয়ে নিই। তাই কাপড়গুলো একটু ধুয়ে নিয়ে আসলাম, এখন ব্যালকনিতে মেলে দেব।
যতই অসুস্থ থাকি আর যত কিছুই হোক না কেন, এই কাজটা কিন্তু একদমই এড়িয়ে যাওয়া যায় না। আমাদের এই কাপড়গুলো ধুতেই হবে। যদিও তেমন ভারী কাপড় আমি ধুতে পারতেছি না, তারপরেও আমি চেষ্টা করতেছি যে রাহির জামা কাপড়গুলো যেন আমি একটু সুন্দর করে পরিষ্কার করে রাখতে পারি। যেহেতু ছোট মানুষ, ওর জামা কাপড়গুলো খুব বেশি ময়লা করে। সব কাপড়গুলো আমি ধুইয়ে এখন ব্যালকনিতে মেলে দিচ্ছি। আর এগুলো মেলে দেওয়ার পর আমি যে কালকে ধুয়ে রেখেছিলাম জামা কাপড়, সেগুলো সোফার মধ্যে পড়ে আছে, সেগুলোকে একটু ভাঁজ করে নেব। চলে আসলাম সোফার কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার জন্য। আর এখন বাজে সকাল 9টা 30, 9:30। এখন পর্যন্ত রাহি ঘুম থেকে উঠে নাই। ওকে আমি এখন গিয়ে ঘুম থেকে উঠাবো এই কাপড়গুলো ভাঁজ করে রেখে। এখন পর্যন্ত কি কেউ আছেন নাকি আমি শুধু বকবক করে যাচ্ছি? যদি কেউ থেকে থাকেন আর লাইকটা দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক যে আমার কতটা প্রয়োজন সেটা তো বারবারই বলি। হয়তো আপনাদের শুনতে বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, আমাদের এটা বলতেই হয়। আরেকটা কথা, আপনারা কিন্তু সাইডে নয় শুনতে পারেন। আমি আজকে দিনের বেলা ভয়েস দিচ্ছি, আর রাহি যেহেতু কাছাকাছি আছে সেহেতু শব্দটা একটু শোনা যেতেই পারে। প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন। আর এই যে আমার রাজপুত্র ঘুম থেকে উঠেই ব্রাশ করতে শুরু করে দিয়েছে। আর ওনার ব্রাশ করার সময় কত রকমের কত কথা যে বলতে হয় তা বলার বাহিরে। ওনার ব্রাশ করা শেষ হয়ে গিয়েছে, আর উনি আমাকে বলে গিয়েছে ওনার জন্য চিকেন ফ্রাই করে দিতে। তাই ভাবলাম যে ছেলে যেহেতু আবদার করেছে, তো ওর জন্য একটু চিকেন ফ্রাই করে দেই। 10টা বেজে গিয়েছে এখন। আর এই যে আমি আমার নিজের রেসিপিতে কয়েকটা চিকেন ফ্রাই করে দিয়েছি। এখন ওকে খাইয়ে দেব, খাইয়ে তারপর অন্যান্য কাজে চলে যাব। চলে আসলাম, এটা ভিডিওটা দুপুরবেলার। আমার অনেক বেশি টক খেতে ইচ্ছে করছিল, তাই একটু আচার নিয়ে বসেছিলাম। আর আচার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে চাই। আমি আজকে অনেক কথাই বলেছি, যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।